আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএইচআর ক্রিয়েশনস। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অটোক্যাড বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়ালের ষষ্ঠ পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। অটোক্যাড বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়ালের বাকি পর্বগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সর্বপ্রথম সেই পর্বগুলো দেখে নিতে পারেন। এতে করে পূর্বে যে বিষয়গুলো আমি আপনাদেরকে শিখেছিলাম সে সম্পর্কে আপনি জানতে পারবেন। গত পর্বে আমরা যেখানে শেষ করেছিলাম আজকে ঠিক তার পর থেকে আমরা শুরু করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্লক টুলবার এবং প্রপার্টিজ টুলবার সম্পর্কে। অটোক্যাডের উপরের দিকে আপনি যথাক্রমে পেয়ে যাবেন ব্লক টুলবার, এছাড়াও ব্লক টুলবারের ঠিক পাশে আপনি পেয়ে যাবেন প্রপার্টিজ টুলবার। এগুলোর ভিতরে বিভিন্ন ধরনের টুলস কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো এই টুলসগুলো কিভাবে কাজ করে, কোনটি কিভাবে অ্যাক্টিভ করতে হয় সে বিষয়ে আমরা আজকের পর্বে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম রয়েছে ব্লক টুলবার। অটোক্যাডে ব্লক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস। প্রথমেই বলে নেওয়া যাক ব্লক আসলে কি। অনেক সময় আপনি দেখতে পারবেন বিভিন্ন ধরনের ভবনের প্ল্যানে ফার্নিচারের সিম্বল অ্যাড করা থাকে। এছাড়াও সেখানে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল সিম্বল কিন্তু অ্যাড করা হয়ে থাকে। তো এই সিম্বলগুলো মূলত ব্লক কমান্ডের সাহায্যেই তৈরি করা হয়ে থাকে। অর্থাৎ আপনি যখন একাধিক ড্রয়িংকে একটি একক অবজেক্ট হিসেবে তৈরি করতে চাবেন তখন কিন্তু এই ব্লক কমান্ডটি আপনাকে সাহায্য করবে। তো সেটি কিভাবে করতে হয় আমরা এখন প্র্যাকটিক্যালি সেটি দেখব। আপনি যখন ব্লকের কাজ করা শুরু করবেন তার পূর্বেই কিন্তু আপনাকে একটি ড্রয়িং করে নিতে হবে। অর্থাৎ কোন ড্রয়িংটিকে আপনি ব্লকে পরিণত করতে চাচ্ছেন তা কিন্তু পূর্বেই আপনাকে তৈরি করে নিতে হবে। আমি যেমন উদাহরণস্বরূপ এখানে রেক্ট্যাঙ্গেলের সাহায্যে একটি বক্স তৈরি করে নিচ্ছি এবং সার্কেল কমান্ডের সাহায্যে এরকম একটি ড্রয়িং করে নিচ্ছি। এখন আমি যদি এই অবজেক্টগুলোকে সিলেক্ট করি দেখতে পারবেন দুটি অবজেক্টই কিন্তু আলাদা আলাদা ড্রয়িং হিসেবে সিলেক্ট হচ্ছে। এখন আমি চাচ্ছি এই দুইটি অবজেক্টকে একটি ব্লক আকারে তৈরি করার জন্য। সেজন্য আমি চলে যাব সর্বপ্রথম এই ব্লক টুলবারে। ব্লক টুলবারের উপরের দিকে আপনি ক্রিয়েট নামক একটি অপশন পেয়ে যাবেন। এই ক্রিয়েট অপশনটিতে আমি ক্লিক করলাম। ক্রিয়েট অপশনটিতে ক্লিক করার কিছু সময়ের মধ্যে আপনার সামনে এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে। এখানে আপনি সর্বপ্রথম দেখতে পারবেন নেম, অর্থাৎ আপনি যে ব্লকটি করতে চাচ্ছেন তার একটি নাম এখানে দিতে হবে। যেমন আমি এখানে দিলাম এবিসি। এরপর আপনি নিচের দিকে বিভিন্ন ধরনের অপশন কিন্তু পেয়ে যাবেন, যেমন বেস পয়েন্ট, অবজেক্ট, বিহেভিয়ার। এগুলোর ভিতরে যাবতীয় কাজ আপনাকে করতে হবে। সর্বপ্রথম আসা যাক বাম দিকে বেস পয়েন্ট নামক যে অপশনটি রয়েছে তার ঠিক নিচে আপনি পেয়ে যাবেন পিক পয়েন্ট নামে একটি অপশন। আপনি এই পিক পয়েন্ট অপশনের ব্লক আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাকে আগের ড্রয়িং পেজে কিন্তু নিয়ে যাবে। এখন আপনি এখান থেকে যে কোনো একটি বেস পয়েন্ট সিলেক্ট করবেন। আমি যেমন এর মিড পয়েন্টে সিলেক্ট করলাম। মিড পয়েন্টে সিলেক্ট করার পরে দেখতে পারবেন বক্সটি কিন্তু আপনার সামনে আবার চলে আসবে। এরপর আপনি এখানে দেখতে পারবেন এক্স এক্সিস, ওয়াই এক্সিস, এছাড়াও জেড এক্সিস। আপনি আপনার প্রয়োজন অনুসারে পরবর্তীতে এগুলো পরিবর্তন করতে পারবেন। মাঝে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে আপনি দ্বিতীয় নম্বরে দেখতে পারবেন সিলেক্ট অবজেক্ট। এখানে এই সিলেক্ট অবজেক্ট আইকনটিতে আপনি ক্লিক করবেন। তারপরে যে অবজেক্টগুলোকে আপনি ব্লকে পরিণত করবেন সেই অবজেক্টগুলোকে সিলেক্ট করবেন। যেমন আমি এখান থেকে দুটি অবজেক্টকেই সিলেক্ট করলাম। তারপরে কিবোর্ডের এন্টার বাটন প্রেস করলাম। দেখতে পারবেন আপনার নিচে কিন্তু লেখা থাকবে টু অবজেক্ট সিলেক্টেড, অর্থাৎ আপনি যে অবজেক্টগুলোকে ব্লকে তৈরি করবেন সেই অবজেক্টগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এছাড়াও আপনি এখানে তিনটি অপশন দেখতে পারবেন। একটি হচ্ছে রিটেইন, অপরটি হচ্ছে কনভার্ট টু ব্লক, এছাড়াও আরো একটি অপশন রয়েছে তা হচ্ছে ডিলিট। আমরা যেহেতু এটিকে ব্লক আকারে তৈরি করব সেজন্য কনভার্ট টু ব্লকেই ক্লিক করে রাখবো। এরপরে আসা যাক ডান দিকে যে অপশনটি রয়েছে অর্থাৎ বিহেভিয়ার। এখানে আপনি 3 নম্বর যে অপশনটি অর্থাৎ অ্যালাউ এক্সপ্লোডিং এই অপশনটিতে চেক করে দিবেন। আপনার কিন্তু মোটামুটি ব্লকের কাজ শেষ হয়ে গেল। এরপরে নিচের দিকে আপনি দেখতে পারবেন ব্লক ইউনিট নামে একটি অপশন। এই ব্লক ইউনিট নামক আইকনটিতে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ইউনিটটিকে সেট করে দিবেন, অর্থাৎ কোন ইউনিটে আপনি ব্লকটিকে রাখতে চাচ্ছেন। আমি যেমন এখানে ইঞ্চিতে দিয়ে দিলাম। তারপরে আপনার সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে ওকে অপশনটিতে ক্লিক করবেন। আপনার ব্লকটি কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমি এই অবজেক্টটিকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পরেও কিন্তু দেখতে পারবেন আপনার এই ব্লকটি সেট আকারে থাকবে। এখন আপনি যদি পরবর্তীতে ড্রয়িং এর সুবিধা অনুযায়ী এই ব্লকটিকে আপনি আনতে চান সেজন্য আপনি চলে যাবেন ব্লক টুলবারের ভিতরে এই ইনসার্ট নামক অপশনটিতে। ইনসার্ট আইকনটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আমরা যে ব্লকটি তৈরি করেছিলাম সেই ব্লকটি কিন্তু এখানে দেখাচ্ছে। অর্থাৎ এবিসি নাম দিয়ে যে ব্লকটা আমি তৈরি করেছিলাম
করেছিলাম সেটি কিন্তু এখানে রয়েছে। এখন আপনি এখান থেকে এই ব্লকটিতে ক্লিক করবেন, তারপর আপনি দেখতে পারবেন আপনার ব্লকটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। এখন আপনি আপনার ড্রয়িং এর সুবিধা অনুযায়ী যতগুলো দরকার আপনি এখান থেকে ইনসার্ট করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিভাবে একটি ব্লক তৈরি করা গেল। তো আশা করি আপনারা ব্লক সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে গেছেন। এরপর চলে যাওয়া যাক প্রপার্টিজ টুলবার। এটি খুবই সিম্পল একটি টুলবার। আপনি এখানে সর্বপ্রথম দেখতে পারবেন ম্যাচ প্রপার্টিজ। আগে থেকে করে রাখা কোনো ড্রয়িং এর সাথে নতুন কোনো ড্রয়িংকে আপনি যদি ম্যাচিং করতে চান তাহলে এই ম্যাচ প্রপার্টিজ অপশনটি আপনার কাজে লাগবে। কিভাবে চলুন আমরা দেখে আসি। যেমন আমি এখান থেকে লাইন কমান্ডের সাহায্যে একটি লাইন ড্র করে নিলাম। এখন আমি এই লাইনটির একটি কালার দিয়ে দিচ্ছি। যেমন আমি এখান থেকে রেড কালারটিকে দিয়ে দিলাম। এখন আমি রেক্ট্যাঙ্গেলের সাহায্যে এখানে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করে নিচ্ছি। এখন আমি চাচ্ছি পূর্বের যে লাইনটি আমি ড্র করেছিলাম অর্থাৎ রেড কালারের যে লাইনটি, এটির সাথে আমি এই নতুন রেক্ট্যাঙ্গেলটিকে ম্যাচ করতে চাচ্ছি। সেজন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন ম্যাচ প্রপার্টিস নামক অপশনটিতে। ম্যাচ প্রপার্টিস অপশনটিতে আপনি ক্লিক করবেন, তারপরে দেখতে পারবেন সিলেক্ট সোর্স অবজেক্ট নামে একটি অপশন দেখাবে। আপনি যে অবজেক্টটির সাপেক্ষে অন্য কোনো একটি অবজেক্টকে ম্যাচিং করবেন তাকে পূর্বে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি যেমন এখান থেকে এই রেড লাইনটিকে সিলেক্ট করলাম, তারপরে আপনি দেখতে পারবেন সিলেক্ট ডেস্টিনেশন অবজেক্ট, অর্থাৎ আপনি কোন অবজেক্টটিকে এই লাইনের সাপেক্ষে ম্যাচ করতে চাচ্ছেন আপনি সেই অবজেক্টটিকে সিলেক্ট করবেন। যেমন আমি এখান থেকে এই রেক্ট্যাঙ্গেল অপশনটিকে সিলেক্ট করলাম। দেখতে পারবেন রেক্ট্যাঙ্গেলের কালারটি কিন্তু রেড হয়ে গেল, অর্থাৎ আমি এই লাল রেখাটির সাহায্যে আমি নতুন এই রেক্ট্যাঙ্গেলটিকে ম্যাচিং করে ফেললাম। আশা করি ম্যাচ প্রপার্টিজ সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন। এরপরে আসা যাক আমাদের পরবর্তী টুলসে। পরবর্তী টুলসে আপনি এখানে দেখতে পারবেন বাইলেয়ার নামক টুলস। এখানে আপনি বাইলেয়ার যথাক্রমে তিনটি অপশন পেয়ে যাবেন। প্রথম অপশনটির সাহায্যে আপনি আপনার যে কোনো অবজেক্টের কালারকে পরিবর্তন করতে পারবেন। এরপরে যে বাইলেয়ার অপশনটি রয়েছে সেটি হচ্ছে লাইন ওয়েট, অর্থাৎ আপনি যখন কোনো লাইনের পুরুত্ব বা থিকনেসকে নির্ণয় করতে চাবেন তখন এই বাইলেয়ার অপশনটিতে ক্লিক করলে আপনি এখানে বিভিন্ন ধরনের পুরুত্ব কিন্তু দেখতে পারবেন। এগুলোর সাপেক্ষে আপনি আপনার ড্রয়িংটিকে পরিবর্তন করতে পারবেন। এখানে আপনি সর্বনিম্ন 0.05 মিলিমিটার থেকে সর্বোচ্চ 2.11 মিলিমিটার পর্যন্ত বিভিন্ন ধরনের লাইন ওয়েট আপনি পেয়ে যাবেন। আপনার ড্রয়িং এর সুবিধা অনুযায়ী আপনি এখান থেকে নিয়ে তা ব্যবহার করতে পারবেন। এরপরে যে বাইলেয়ার অপশনটি রয়েছে সেটি হচ্ছে লাইন টাইপ। এখানে বিভিন্ন ধরনের লাইন টাইপ কিন্তু আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনার যদি অন্য কোনো ধরনের লাইন টাইপ আনতে হয় তাহলে আপনি এখান থেকে আদার্স অপশনটিতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি বক্স চলে আসবে। এখানে আপনি লোড অপশনটিতে ক্লিক করলে বিভিন্ন ধরনের লাইন টাইপ পেয়ে যাবেন। এগুলো আপনার ড্রয়িং এর সুবিধা অনুযায়ী আপনি লোড করে নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি প্রপার্টিজ টুলবারের কাজ। এছাড়াও এই প্রপার্টিজ আইকনটিতে ক্লিক করে নিচের দিকে আরো কিছু টুলস রয়েছে যেগুলো আপনার ড্রয়িং এর ক্ষেত্রে খুব একটা দরকার হবে না। তো এই ছিল মোটামুটি আজকের বিষয়। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে টুলসগুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।